হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয় না আর তোমাদের সাথে শেয়ার করা হয় না, এই কারণে আজকে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। তো পিসির বাড়িতে গেছিলাম বেড়াতে, তোমাদের ওই পর্যন্তই দেখিয়েছিলাম, তারপরে আর দেখানো হয়নি। তো পিসির বাড়িতে বেড়াতে যাওয়ার পরে বাজারে এসছে, তো আমাদের ইচ্ছে ছিল, মানে বৌদির ইচ্ছে ছিল আমাদেরকে মটন বিরিয়ানি খাওয়াবে, তো সেই বন্দোবস্ত করতে বাজারে এসছে খাসির মাংস কিনতে। দেখি যাবে এরকম। এরকম আমাদের গাংনাপুর স্টেশন। তো গাংনাপুর তোমরা অনেকেই জানো, আমাদের বাপের বাড়ি গাংনাপুরে, তো বনগাঁর কাছাকাছি, রানাঘাটেরও কাছাকাছি মাঝখানটায়। তো গাংনাপুরে এসছি, এখানে পিসি বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো পিসি বাড়িতে এসেছিলাম, তোমাদের আগের ব্লগে দেখিয়েছি। তো বাজারে এসছে, সবজি বাজার কিছু করছে আমার এই যেটা আমার পিসির ছেলে। তো তোমরা ন্যাড়া করা দেখে অনেকে অনেক কিছু হয়তো ভাববে। তো পিসির বছর কি, মানে পিসামশাই মারা গেছিলো, তো পিসামশাইয়ের বছর কি কাজ হয়েছে, সেই কারণেই দাদা ন্যাড়া হয়েছে। আর এই দেখো মাছ বাজার, সবজি বাজার ওদের নেওয়া হয়ে গেছে, তো মাছ বাজারে এসছে। মাছ তো নেবে না, যেহেতু মটন নেবে, দেখা যাক মটন পাই কিনা, কারণ এর আগে দুদিন ঘুরেছে, একটু দেরি হয়ে গেলে আর পাওয়া যায় না, জানো তো বন্ধুরা, মানে প্রচুর বিক্রি, দেরি হয়ে গেলে আর পাওয়া যায় না। 1 মিনিট আগে আসলেও হতো, তাহলে তোমার 1 কেজি হয়ে যেত, 1 কেজি হয়ে যেত তোমার, হয়ে যেত। ওই লোক না তারপর ওরা আবার চলে আসলো রেল লাইন পার করে, রেলের ওপর দিয়ে স্টেশনে উঠলো। স্টেশনে উঠে ওরা আবার বেরিয়ে পড়বে, দেখবে যে আরেকটা বাজার আছে আমাদের বড় বাজার, ওখানে গিয়ে দেখবে। বেরিয়ে এলো। আর এই পাশেই কিন্তু হচ্ছে আমার দাদার দোকান, মানে পিসির ছেলেরই দোকান আছে। আর এই রাস্তা দিয়ে একদম সোজা রেলগেটটা পার করে হচ্ছে আরেকটা বাজার আছে। তো ওখানে এসেই দেখো গেট পড়ে গেছে, মনে হয় গেট পড়ে গেছে। আর এখানেই দাঁড়িয়ে পড়বে, হ্যাঁ সত্যিই গেট পড়ে গেছে। মানে ব্লগটা যে তুলছে, আঙ্গুলের জন্য কিছুই দেখা যাচ্ছে না। 500-র মতন আছে, তো হবে না। হ্যাঁ, সত্যি ওদের ভাগ্যটা খারাপ। দুই দোকানে আসলো, মানে বাজারে গেল খাসির মাংস, সেখানেও নেই, মানে 1 মিনিট আগে আসলে নাকি পাওয়া যেত। আমাদের ধরো তো অনেক লোক, যেহেতু 1 কেজির নিচে হবে না, প্রত্যেকটা দোকানেই 500 করে আছে। তা ওদের বুদ্ধিতে কুলানো না, ওই দোকান থেকে 500, এই দোকান থেকে 500 নিয়ে নিলেই কিন্তু 1 কেজি হয়ে যায়। ও তো ওইটুকু ব্রেনে আর কি আসেনি, তো শেষমেশ মুরগির মাংসটা নিয়েই ওরা বাড়ি চলে এলো। এদিকে দেখো ছোট বৌদি রসুন ছাড়াতে বসে পড়েছে, আর বড় বৌদি দেখো সমস্ত বাজার টাজার ব্যাগ থেকে ঢালবে। এটা হচ্ছে পিসির বড় ছেলের বউ, আর ওই বৌদিটা হচ্ছে, এটা হচ্ছে বড় বৌদি, আর ওটা হচ্ছে ছোট বৌদি। তো বড় বৌদি বলেছে যে বিরিয়ানি করব আজকে বাড়িতে, আর ছোট বৌদি বড় বৌদি দুজনে সবাই মিলে জোগাড়জান্তি করছে। আর ওরা সকাল থেকেই কাজে লেগে পড়েছে। সকালে ডাল আলু সেদ্ধ ভাত রান্না করেছে বড় বৌদি, তারপরে রান্নাবান্না করার পরে বিরিয়ানির সমস্ত বন্দোবস্ত করতে বসে পড়েছে। কি বলবো, খুব মজা করছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি অনেকটা দূরে, নবদ্বীপ থেকে আমি এসেছি নদিয়ার গাগনাপুরে। তো এখানে কিসের জন্য এসেছি এবং কাদের বাড়িতে এসেছি তো সবই বলবো। তো আমরা একটা ছোট্ট হালকা করে একটা ভিডিও করে নিচ্ছি, জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ, এই দেখো আমার ছেলে আছে, আমার দাদা আছে এবং আমার সবাই এখানে আছে। এই যে আমাদের তোমাদের বৌদিমণি আছে, ওই বৌদিমণি আছে, এই যে আমার মেয়ে আছে। তো এইখানে একটুখানি জাস্ট ঘুরতে আসার একটাই কারণ, সেই কারণটা হচ্ছে আমরা এখানে একটুখানি শ্বশুরবাড়িতে আমি এসেছিলাম ঘুরতে। তো ঘুরতে আসার পরে তো দেখলাম যে এখানে একটুখানি আনন্দ হালকা করে একটু করা হোক। তো যাই হোক, একটু আনন্দ আমরা একটু করছি, তো একটু খাওয়া দাওয়ার একটু অ্যারেঞ্জমেন্ট একটু আমরা করলাম। তো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করাতে তো সামান্য কিছু আমরা একটুখানি অ্যারেঞ্জমেন্ট করছি, সেটা তোমাদেরকে একটুখানি জাস্ট দেখাবো, ঠিক আছে?
দেখো আমরা প্রত্যেকে দুপুরবেলা একটুখানি আজকে একটু খাওয়া দাওয়া করছি। গরিবের খাওয়া দাওয়া মানে বুঝতেই পারছো, মানে অনেক কষ্ট করে এগুলো জোগাড় করা। একটু হালকা করে একটু বিরিয়ানি করা হয়েছে, তো তোমাদের সাথে একটু দেখানো হচ্ছে চিকেন বিরিয়ানি। এই যে আমার এই বৌদি বিরিয়ানিটা আমরা করেছে। ভেবেছিলাম মটন বিরিয়ানি করব, কিন্তু কোনো দোকানে মটন পাইনি খুঁজে। আজ শনিবার, তাই দুঃখের বিষয়। আর আমরা সন্ধ্যে 6টার ট্রেনে চলে যাব, এই কারণে আজকে আমাদের চিকেন বিরিয়ানি হচ্ছে। বুঝতে পারছো তো বন্ধুরা, ইচ্ছা ছিল মটন বিরিয়ানি করব। আর এই তার সাথে পাঁপড়, আর এই যেখানে চাটনি আছে আর স্যালাড আছে। এই ঘরোয়া একটুখানি খাবার করা হয়েছে, তো মানে খুবই কষ্ট করে। আমরা কি বলবো বলো, আমরা তো গরিব মানুষ, হ্যাঁ, এবং গরিব মানুষের একটুখানি আনন্দ এনজয় বলে সব কিছু আছে। তো আমরা এইটুখানি মানে এনজয় আনন্দ একটু করছি। তোমরা যাই হোক একটু ভিডিওটা আমাদের পুরো দেখে আমাদের পাশে থেকো, আমাদেরকে একটু সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে অনুরোধ রইল। তো ঠিক আছে, দেখতেই পাচ্ছ এরা মানে সকাল থেকে বিরিয়ানিটা রান্না করেছে, মানে দুপুরের খাওয়ার জন্য ভীষণ কষ্ট করে এরা করেছে। তো এখন খাবো, এবং খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, দারুণ দারুণ। ঠিক আছে, তো আমরা খাওয়া দাওয়ার পরে আমরা আবার জানাবো। তো আমাদের এইটুকুনি অ্যারেঞ্জ দেখে তোমাদের কতটা ভালো লাগবে জানি না, যেহেতু বুঝতেই পারছো মাটিতে বসে আমরা খাওয়া দাওয়া করবো। এবং এই যে আমার মেয়ে দেখো বলছে জল দাও জল দাও, তো ও নিয়ে বসে পড়েছে বিরিয়ানি। তো সত্যিই মানে খুব 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 মজা হচ্ছে। তো আমাদের হচ্ছে এই হচ্ছে দাদার ঘর। তো বুঝতেই পারছো আমরা কতটাই গরিব মানুষ। তো গরিবেরও তো একটু আনন্দ অবশ্যই করা দরকার, না করলে হবে না। তো এই যে আমার দাদা, তো এই দাদাও কিন্তু আমার ভিডিও করে। তোমরা এই দাদার যদি কোনো সময় ভিডিও তোমাদের সামনে যায়, একটুখানি সাপোর্ট করে দিও। ঠিক আছে, ঠিক আছে, টাটা বাই বন্ধুরা, আবারও নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের নতুন বড় ভিডিও। টাটা করে দাও।